হে মাই বিউটিফুল সোল, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি টিনা, আর আজকের রিডিংয়ের টপিক হলো তোমাদের এপ্রিল প্রেডিকশান। এই রিডিংয়ে আমি দেখব তোমাদের এপ্রিল মাস কেমন যাবে। তো তোমাদের সামনে দুটো অপশান আছে, দুটো পাইল আছে। এটা হলো পাইল নাম্বার 1, এই কি চান্স, আর তার সাথেই কার্ড উইদিন দ্য নেক্সট ফিউ উইকস। এটা পাইল নাম্বার 2, এই হাঁসের চান্সটা দুটো জোড়া দেখো, আর লেখা আছে পারফেক্ট টাইমিং কার্ডটাতে। তো এই দুটোর মধ্যে না তোমরা একটা অপশান তোমাদের জন্য চুজ করো। আমি ডেসক্রিপশানে টাইম স্ট্যাম্প লাগিয়ে দেবো। চলো রিডিং শুরু করি। মাই বিউটিফুল পাইল নাম্বার 1, ওয়েলকাম টু ইউর রিডিং। তো পাইল নাম্বার 1, তোমরা যারা এই কি চান্সটা চুজ করেছো না, এবং তার সাথে এই উইদিন দ্য নেক্সট ফিউ উইকস লেখা কার্ডটা চুজ করেছো, এটা হলো তোমাদের রিডিং। তো এটা তোমাদের গাইডেন্স কার্ড। এই চান্সটা দেখে আমাদের মনে হচ্ছে একটা ডোর ওপেন হবে তোমাদের কাছে। হয়তো এখনও না, তোমরা হয়তো কিছু প্রশ্নের উত্তর খুঁজছো, কিছু প্রশ্নের উত্তর তোমরা জানতে চাইছো ডিভাইনের কাছ থেকে, কিন্তু তোমাদের বলা হচ্ছে তোমরা ধৈর্য ধরো, সঠিক সময়ে তোমরা না উত্তর পাবে। এখন ওই কিটা, এই ডোরটা না ওপেন করা হয়নি, তো সঠিক সময়ে হতে পারে নেক্সট ফিউ উইকসের মধ্যে এই ডোরটা না ওপেন করা হবে। তখন তোমরা তোমাদের কোয়েশ্চেনের উত্তর পাবে। আর তোমাদের এখন বলা হচ্ছে তোমরা একটুখানি না ধৈর্য ধরো, তোমাদের একটু ধৈর্য ধরতে হবে, ঠিক আছে? চলো দেখি এবার তোমাদের ফার্স্টে দেখব এপ্রিল মাসে না তোমাদের এনার্জি কেমন থাকবে। তোমাদের প্রথম কার্ড হলো 8 অফ কাপস, তারপর হলো 4 অফ ওয়ান্ডস, তারপর হলো 6 অফ পেন্টাকলস। ওকে, তোমাদের এনার্জিতে আমি দেখতে পাচ্ছি প্রথমে না তোমরা এমন সিচুয়েশান থেকে বা তোমরা এমন সিচুয়েশানে ছিলে বা এমন কোনো সম্পর্কে ছিলে যেটাতে তোমরা খুশি ছিলে না, ইমোশনাল স্যাটিসফ্যাকশান তোমরা ফিল করনি। এই সিচুয়েশানটা বা এই মানুষগুলো না তোমাদের জন্য ঠিক ছিল না, ভীষণ নেগেটিভ ছিল ওরা। তো তোমরা সেটা বুঝতে পেরেছো, তো তোমরা সেই সিচুয়েশানটাকে এবং সেই মানুষগুলোর থেকে নিজেকে দূরে নিয়ে যাচ্ছ, এবং তোমাদের লাইফে কিন্তু খুশি আসছে। তার ফলে কি হচ্ছে, তোমাদের লাইফে ব্যালেন্স, স্টেবিলিটি আসছে, খুশি আসছে, হারমোনি আসছে, হ্যাপিনেস আসছে। তোমরা এছাড়া তোমরা ভীষণ ব্যালেন্স এনার্জিতে আসছো। সবাইকে কাইন্ড এবং জেনারেসিটির সাথে ট্রিট করছো, সবার সাথে না ইকুয়াল গিভ অ্যান্ড টেক করছো। এই নেগেটিভ সিচুয়েশান থেকে নিজেদের সরিয়ে নিয়ে যাওয়ার পরে তোমাদের মনে কিন্তু সুখ, শান্তি সমস্ত কিছু থাকবে। তোমাদের এনার্জিতে সুখ, শান্তি এবং ব্যালেন্স আমি দেখতে পাচ্ছি। তো পাইল নাম্বার 1, চলো দেখি এপ্রিল মাসে তোমাদের কেরিয়ার ফিল্ড কেমন থাকবে। তো তোমাদের কার্ড এসছে কুইন অফ কাপস, দ্য হারমিট, স্ট্রেংথ, 3 অফ সোর্ড, 3 অফ সোর্ড, নাইট অফ সোর্ড এবং এস অফ পেন্টাকলস। ওকে, তো এখানে দেখতে পাচ্ছি না কেরিয়ারে না কোনো স্ট্রাগলের তোমাদের সম্মুখীন হতে হয়েছে। কেরিয়ারে কোনো বিট্রেল, ব্যাকস্টেবিং তোমাদের সাথে হয়েছে, কোনো অফিস পলিটিক্সের তোমরা সম্মুখীন হয়েছো, বা তোমাদের পার্সোনাল লাইফে কোনো স্ট্রাগল এসছে, ব্রেকআপ, হার্ট ব্রেকের মধ্যে দিয়ে না তোমাদের যেতে হচ্ছে। যার ফলে কি হয়েছে, তোমাদের মনে কিন্তু দুঃখ আছে, কিন্তু তোমরা চেষ্টা করছো তোমাদের এনার্জিকে ব্যালেন্স করার, ইমোশনালি ব্যালেন্স থাকার এখানে ভীষণ চেষ্টা করছো। তোমরা ভীষণ সাপোর্টিভ, কাইন্ড এবং জেনারেস মানুষ। তোমরা তোমাদের ওয়ার্ক ফিল্ডে কালিগসদের না ভীষণ সাপোর্ট করো, হেল্প করো, কিন্তু যে সাপোর্ট এবং হেল্প তোমরা করো, যতটা সাপোর্টিভ তোমরা না, ততটা সাপোর্ট কিন্তু তোমরা পাও না ওয়ার্ক ফিল্ডে। ততটা সাপোর্টের সাথে তোমাদের ট্রিট করা হয় না, কাইন্ডনেস এবং জেনারেসিটির সাথে তোমাদের ট্রিট করা হয় না।
তো ওয়ার্ক ফিল্ড নিয়ে বা পার্সোনাল লাইফ নিয়ে কোনো মনে দুঃখ কষ্ট যন্ত্রণা আছে, কিন্তু তোমরা না খুব বুদ্ধিমত্তার সাথে নিজেদের এনার্জিকে না ব্যালেন্স করার চেষ্টা করছো, ভীষণ ইমোশনাল ম্যাচুরিটির সাহায্যে এই সিচুয়েশানটাকে না হ্যান্ডেল করছো, ভীষণ ইমোশনাল ম্যাচুরিটির সাহায্যে তোমরা এই সিচুয়েশানকে হ্যান্ডেল করছো। আমি দেখতে পাচ্ছি তোমরা অ্যাকশন নিতে চাইছো, তোমরা অ্যাকশন নিচ্ছ কিন্তু তাড়াহুড়ো করছো না। তোমরা এখানে দেখো নাইট অফ স্যুট কিন্তু দ্রুত অ্যাকশন নেয়, কিন্তু তোমরা কি করছো, ওপরে হারমিট কার্ড আছে, তাই তোমরা কিন্তু আগে চিন্তা ভাবনা করছো। অ্যাকশন নেওয়ার আগে প্রপার প্ল্যানিং করে, স্ট্র্যাটেজিক প্ল্যানিং করে, কেয়ারফুলি প্ল্যানিং করে তবেই অ্যাকশন নিচ্ছ। তোমরা চিন্তা ভাবনা করে অ্যাকশন নিচ্ছ এবং তোমরা তোমাদের প্র্যাকটিক্যালিটি, তোমাদের বুদ্ধিমত্তার এখানে ইউটিলাইজ করছো, তোমাদের লজিক্যাল পাওয়ারের এখানে কিন্তু ইউটিলাইজ করছো। আমি দেখতে পাচ্ছি কোনো, হ্যাঁ দাঁড়াও, এখানে কোনো নতুন অপরচুনিটি তোমাদের কেরিয়ারে না আমি এখানে দেখতে পাচ্ছি তোমাদের কাছে আসছে। হতে পারে কোনো নতুন জবের জন্য তোমরা অ্যাপ্লাই করেছিলে, সেই নতুন জবের জন্য, বা কোনো নতুন প্রজেক্ট তোমরা স্টার্ট করেছিলে কেরিয়ারে, সেই নতুন প্রজেক্টের জন্য, বা নতুন বিজনেস ভেঞ্চার কেউ শুরু করছো তার জন্য। তো তোমরা দেখছি তোমরা এখানে অ্যাকশন কিন্তু নিচ্ছ, কিন্তু ভীষণ চিন্তা ভাবনা করে, বুদ্ধিমত্তার সাথে, প্র্যাকটিক্যাল লজিক্যাল চিন্তা ভাবনা করে, প্রপার রিসার্চ করেই তোমরা এখানে কিন্তু অ্যাকশন নিচ্ছ। তোমরা স্ট্র্যাটেজিক প্ল্যান করে, একটা প্ল্যান বানিয়ে কিন্তু অ্যাকশান নিচ্ছ। এবং হারমিট কি, হারমিট হচ্ছে খানিকটা সময় না নিজের সাথে সময় কাটাচ্ছ, চিন্তা ভাবনা করছো। হারমিট দুম করে অ্যাকশান নিচ্ছ না, চিন্তা ভাবনা প্রপার প্ল্যান করে, পরপর প্ল্যান করেই না তোমরা অ্যাকশান নিচ্ছ। একা দেখো এখানে আমি দেখছি তোমরা না একটু স্পিরিচুয়ালিটিকে ফলো করছো, একা নিজের সাথে একা থাকছো এবং দেখছো তোমাদের ইনার গাইডেন্স, ইনার উইজডমকে তোমরা এখানে না ফলো করছো, তোমাদের ইনটিউশন তোমাদের কি বলছে সেটাকে তোমরা এখানে না জানতে চাইছো। এবং দেখছি ভীষণ ইমোশনাল ম্যাচিউরিটি, ইমোশনাল ইন্টেলিজেন্সের, ইমোশনাল ম্যাচিউরিটি, ইমোশনাল ইন্টেলিজেন্সের মাধ্যমে না কাজটাকে তোমরা করতে চাইছো। তোমাদের মনের জোর, উইল পাওয়ার না প্রচণ্ড। তো আমি দেখতে পাচ্ছি তোমাদের মনের জোর, উইল পাওয়ার এবং ইনার স্ট্রেংথকে তোমরা একত্রিত করছো। তোমরা নিজেদের মনকে এই এই কী বলবো, এই ইমোশনাল টার্ময়েল থেকে ওভারকাম করার জন্য না ইমোশনাল ম্যাচুরিটি এবং ইমোশনাল ইন্টেলিজেন্সের সাহায্যে কাজ করছো। তোমাদের উইল পাওয়ার কিন্তু সাংঘাতিক, ভীষণ মনের জোর তোমাদের। তো আমি এখানে দেখতে পাচ্ছি খুব ব্যালেন্স এনার্জিতে, ম্যাচুরিটির সাহায্যে তোমরা তোমাদের কাজটা কিন্তু করছো। এবং ম্যাচুরিটির সাহায্যে যে অবস্ট্রিকালগুলো আছে না কেরিয়ারে, কিছু মানুষ তো আছে অবস্ট্রিকাল ক্রিয়েট করার চেষ্টা করছে, সেই অবস্ট্রিকালগুলোকে কিন্তু তোমরা ম্যাচুরিটির সাহায্যে ওভারকাম করছো। ইমোশনাল ম্যাচুরিটি এবং ইমোশনাল ইন্টেলিজেন্সের সাহায্যে না তোমরা ওভারকাম করছো। আমি দেখতে পাচ্ছি তোমাদের স্ট্রেংথ, ইনার স্ট্রেংথ এবং ম্যাচুরিটির জন্য তোমাদের কেরিয়ারে কিন্তু স্টেবিলিটি থাকবে। তোমরা তো যে নতুন প্রজেক্টটা পেয়েছো বা নতুন কাজটা যেটা করছো না, খুব বুদ্ধিমত্তার সাহায্যে কিন্তু তোমরা সেই কাজটা করবে, খুব বুদ্ধিমত্তার সাহায্যে তোমরা এখানে কাজটা করতে পারবে। এবং যে সমস্যাগুলো আছে সেই সমস্ত সমস্যাগুলোকে খুব সুন্দরভাবে তোমরা ওভারকাম করতে পারবে। কেরিয়ারে কিন্তু স্টেবিলিটি থাকবে, ব্যালেন্স থাকবে কেরিয়ারে, আমি দেখতে পাচ্ছি। নাম্বার 1, চলো দেখি এপ্রিল মাসে তোমাদের মানি এরিয়া, ফাইন্যান্সিয়াল এরিয়া না কেমন থাকবে। তোমাদের কার্ড এসছে লাভার্স, পেজ অফ কাপস, পেজ অফ সোর্ড, 5 অফ কাপস, কিং অফ সোর্ড এবং কুইন অফ ফান্স। ওকে, আমি দেখতে পাচ্ছি তোমাদের ফাইন্যান্সিয়াল এরিয়াতে কিন্তু লস দেখতে পাচ্ছি। হতে পারে কোনো তোমরা চয়েস নিয়েছিলে, সেই চয়েসের জন্য তোমাদের ফাইন্যান্সিয়াল এরিয়াতে লস দেখতে পাচ্ছি, বা পার্টনারশিপে তোমরা কিছু করছিলে সেটার জন্য কিন্তু তোমাদের ফাইন্যান্সিয়াল এরিয়াতে, পার্টনারশিপে কোনো বিজনেসে কিন্তু লসের সম্মুখীন হয়েছে আমি দেখতে পাচ্ছি। তো ফাইন্যান্সিয়াল এরিয়াতে হার্ডশিপ চলছে। ফাইন্যান্সিয়াল এরিয়াতে না এখানে গ্রোথের জন্য তোমরা তোমাদের আনরিয়ালিস্টিক যে চিন্তাভাবনা আছে না সেটাকে লেট গো করো। সব সময় ফাইন্যান্সিয়াল এরিয়াতে গ্রোথের জন্য লজিক্যাল চিন্তাভাবনা করো। তোমাদের মধ্যে কিন্তু তোমরা ফাইন্যান্সিয়াল এরিয়াকে কিন্তু তোমাদের মধ্যে যথেষ্ট উইজডম আছে, নলেজ আছে এবং স্কিল আছে। তোমরা যদি চাও খুব সুন্দরভাবে ফাইন্যান্সিয়াল এরিয়াকে ম্যানেজ করতে পারবে। তো এখানে না তোমরা আনরিয়ালিস্টিক চিন্তাভাবনা ছেড়ে তোমরা এখানে প্র্যাকটিক্যাল এবং লজিক্যাল চিন্তাভাবনা করো। তোমরা তোমাদের বুদ্ধিমত্তার ইউটিলাইজ করো।
প্রপার রিসার্চ করেই ইনভেস্টমেন্ট না প্ল্যান করো। আমি দেখতে পাচ্ছি তোমরা না ফাইন্যান্সিয়াল এরিয়াতে গ্রোথের জন্য তোমরা কিন্তু এখানে পড়াশুনো করছো, দেখো বই আছে তো তোমরা পড়ছো। তোমরা ফাইন্যান্সিয়াল এরিয়াতে কিভাবে গ্রোথ স্টেবিলিটি ক্রিয়েট করবে না তার জন্য তোমরা পড়ছো, এবং তোমাদের মাথায় প্রচুর ক্রিয়েটিভ আইডিয়া আছে, ক্রিয়েটিভ প্ল্যান আছে তোমাদের মাথায়। সেই ক্রিয়েটিভ আইডিয়া এবং প্ল্যানগুলোর না তোমরা যদি কেরিয়ারে ইউটিলাইজ করো তো তোমাদের কেরিয়ারের তোমাদের ক্রিয়েটিভিটি না তোমাদের ফাইন্যান্সিয়াল এরিয়াতে কিন্তু গ্রোথ নিয়ে আসবে। তোমরা খুব ভালোভাবে কিন্তু ফাইন্যান্সিয়াল এরিয়াকে ম্যানেজ করতে পারো, তোমাদের মধ্যে ম্যানেজমেন্ট পাওয়ার কিন্তু ভীষণ ভালো। তো তোমরা আমি দেখছি খুব বুদ্ধিমত্তার সাথে ফাইন্যান্সিয়াল এরিয়াকে ম্যানেজ করছো, এবং বুদ্ধিমত্তার সাথে না ফাইন্যান্সিয়াল এরিয়াতে গ্রোথের জন্য স্টেবিলিটির জন্য তোমরা কিন্তু ডিসিশান নিচ্ছ। তোমাদের বুদ্ধিমত্তা, তোমাদের ক্রিয়েটিভিটি তোমাদের ফাইন্যান্সিয়াল এরিয়াতে গ্রোথ এবং স্টেবিলিটি নিয়ে আসবে। তো এগুলোর ইউটিলাইজ করো, যা হয়ে গেছে না পাস্টকে লেট গো করে নতুনভাবে শুরু করো। পাইল নাম্বার 1, তোমরা যারা রিলেশনশিপে আছো চলো দেখি এপ্রিল মাসে তোমাদের রিলেশনশিপ না কেমন থাকবে। তো রিলেশনশিপে তোমাদের কার্ড এসছে 5 অফ কাপস, তারপর এসছে ডেথ অ্যান্ড রিবার্থ, 2 অফ পেন্টিকলস, 2 অফ ওয়ান্স। ওকে, তো আমি দেখতে পাচ্ছি তোমরা কিন্তু রিলেশনশিপে তোমরা এখানে হার্ট ব্রেক হয়েছে, সেপারেশন হয়ে গেছে তোমাদের। তো তোমাদের মধ্যে সেই হার্ট ব্রেকের না যন্ত্রণা, কষ্ট, দুঃখ, অনুশোচনা আছে। তো এখানে আমি দেখছি তোমরা না তোমাদের লাইফে একটা কিন্তু চেঞ্জ আসছে। তোমরা তোমাদের পাস্টের এই যন্ত্রণা, হার্ট ব্রেকের যে যন্ত্রণা, দুঃখ, কষ্ট, ডিসঅ্যাপয়েন্টমেন্ট, গ্রিফ, সেটাকে না তোমরা লেট গো করছো। এখানে ডেথ অ্যান্ড রিবার্থ থেকে দেখো স্টেবিলিটি আসছে তোমাদের মধ্যে, ক্লিয়ারিটি আসছে তোমাদের মধ্যে। কেন এটা তোমাদের সাথে হয়েছে না সেটা তোমরা বুঝতে পারছো। বলেন না, ভগবান বলেন না যা করেন ভালোর জন্যই করেন, তো তোমরা বুঝতে পারছো এটা তোমাদের ভালোর জন্যই হয়েছে। এবং এই হার্টব্রেকের জন্য তোমাদের জীবনে কিন্তু খুব আপস অ্যান্ড ডাউনস চলছিল। তো সেই আপস অ্যান্ড ডাউনসটাও কিন্তু বন্ধ হচ্ছে। তোমাদের এনার্জির মধ্যেও আমি বলবো না একটা ব্যালেন্স আসছে। তোমরা লাইফে নতুনভাবে এগোনোর জন্য প্রস্তুত। এখানে দেখো 2 অফ ওয়ান্স, তোমরা দেখছো বাইরের দিকে, পাস্টকে ভুলে নতুনভাবে জীবনে না এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমরা প্রস্তুত। তোমরা তোমাদের নিজেদের ফিউচারে গ্রোথ নিয়ে, রিলেশনশিপে হোক, কেরিয়ারের নিয়ে গ্রোথ নিয়ে হোক, তোমরা না এখানে গ্রোথ আর এক্সপ্যানশন চাইছো। তোমাদের কাছে যে অপশান আছে, যদি কোনো অপশান থাকে, এখানে দুটো আছে তো দেখো ওয়ান্স, তো তোমাদের কাছে যদি কোনো অপশান থাকে তোমরা দেখছো সেই অপশানের মধ্যে সঠিক অপশান তোমাদের জন্য কি হবে, তোমরা সেটা নিয়ে বিচার করছো, চিন্তা ভাবনা করছো সেটা নিয়ে। তোমরা পাস্টকে লেট গো করে জীবনে নতুনভাবে আগে এগিয়ে যাচ্ছ, আমি দেখতে পাচ্ছি। পাইল নাম্বার 1, এবার তোমরা যারা সিঙ্গেলস চলো দেখি তোমাদের লাইফে কে আসতে চলেছে। তো তোমাদের কার্ড হলো এস অফ সোর্ড, কুইন অফ সোর্ড, এস অফ ওয়ান্স। ওকে, যে আসতে চলেছে সে তার বুদ্ধিমত্তা, প্র্যাকটিক্যালিটি এবং ক্রিয়েটিভিটি, প্যাশনকে কিন্তু ব্যালেন্স করে চলে। প্রচণ্ড ক্লিয়ার মাইন্ডেড, কোনো কনফিউশনের জায়গা নেই ওনার মনে। উনি খুব ভালো জানেন উনি লাইফে কী চান। ভীষণ বুদ্ধিমতী, ভীষণ প্র্যাকটিক্যাল, লজিক্যাল, র্যাশনাল চিন্তাভাবনা করে এমন মানুষ, ভীষণ লয়াল এবং তার সাথে ভীষণ ক্রিয়েটিভ, ভীষণ প্যাশনেট, ভীষণ বুদ্ধিমতী মানুষ একজন। কমিউনিকেশন পাওয়ার ভীষণ ভালো, লাইফে অনেক ভীষণ এক্সপিরিয়েন্স, লাইফ ওনাকে অনেক করিয়েছে। উনি অনেক এক্সপিরিয়েন্স করেছেন জীবনে, অনেক এক্সপিরিয়েন্স করেছেন, এবং লাইফের এক্সপিরিয়েন্স থেকে না উনি শিখেছেন, অনেক উইজডম আছে ওনার মধ্যে। তাই উনি খুব ভালো জানেন জীবনে যে ওনার কেমন রিলেশনশিপ দরকার, উনি খুব ভালো জানেন। নাম্বার 1, এবার চলো দেখি এপ্রিল মাসে তোমাদের হেলথ এরিয়া কেমন থাকবে। হেলথে তোমাদের কার্ড এসছে 8 অফ পেন্টিকলস,
এস অফ পেন্টাকলস, 3 অফ পেন্টাকলস, তিনটেই পেন্টাকলস এনার্জি। গ্রাউন্ডেড এনার্জিতে তো থাকবেই, এনার্জি গ্রাউন্ডেড থাকবে। এখানে আমি দেখতে পাচ্ছি তোমরা ফিটনেসের জন্য না ভীষণ হার্ড ওয়ার্ক করছো, তোমরা চাইছো তোমাদের ফিটনেসটাকে মেনটেন করতে। তো যদি তোমরা ফিটনেসটা মেনটেন করতে চাও না, তাহলে তোমাদের লাইফস্টাইলে কিছু চেঞ্জ আনা দরকার। হেলদি হ্যাবিট ফলো করো, নিউ ফিটনেস রুটিন, ওয়ার্কআউট রুটিন ফলো করো, আর নতুন ডায়েট প্ল্যান করো এখানে। এছাড়া তোমরা না এখানে ভীষণ হার্ড ওয়ার্ক করছো, তোমরা ডিটারমিনেশনের সাথে তোমরা তোমাদের না ফিটনেসটাকে মেনটেন করতে চাইছো, আমি দেখতে পাচ্ছি এখানে। তোমাদের হার্ড ওয়ার্ক ডিটারমিনেশনের জন্য হেলথ এরিয়াতে তোমরা না তোমাদের ফিটনেসটা মেনটেন করতে পারবে, স্টেবল এনার্জিতে থাকবে তোমরা। হেলথ এরিয়াতে কোনো প্রবলেম আমি দেখতে পাচ্ছি না এই মাসে, কোনো প্রবলেম নেই। এবার চলো ফাইল নাম্বার 1, এবার চলো দেখি স্পিরিচুয়ালিটিতে প্রোগ্রেসের জন্য কি করা দরকার, কি স্পিরিচুয়াল গাইডেন্স আছে তোমাদের জন্য। তো তোমাদের কার্ড এসছে 4 অফ পেন্টাকলস, জাস্টিস, কুইন অফ ওয়ান্স। ওকে, 4 অফ পেন্টাকলস তোমাদের পাস্টের যে দুঃখ কষ্ট যন্ত্রণা আছে না, যেগুলোকে তোমরা চেস্টে চেপে ধরে বসে আছো, দেখো এখানে নিজেকে তোমাদের চেস্টের মধ্যে ধরে রেখেছো, সেই দুঃখ কষ্ট যন্ত্রণা নেগেটিভিটিকে হতাশাকে লেট গো করো, তবেই তোমাদের হার্ট চক্র না ওপেন হবে। তোমাদের হার্ট চক্র এখানে ওপেন হচ্ছে না, তোমাদের হার্ট চক্রতে না প্রবলেম চলে আসছে, কারণ তোমরা তোমাদের পাস্টের দুঃখ কষ্ট যন্ত্রণাটাকে না নিজের মধ্যে আঁকড়ে ধরে রেখেছো। সেই দুঃখ কষ্ট যন্ত্রণাগুলোকে রিলিজ করো নিজের মধ্যে থেকে। ইউনিভার্স কিছু লেসন তোমাদের শেখাচ্ছে, পাস্টেরই কিছু মিস্টেক, সেটার মিস্টেকের জন্য না ইউনিভার্স কিছু লেসন তোমাদের শেখাচ্ছে, তো সেটাকে না এমব্রেস করো। যদি স্পিরিচুয়ালিটিতে প্রগ্রেস চাও, তাহলে ডিটারমিনেশন দেখাতে হবে এবং ফোকাস দেখাতে হবে। ডিটারমিনেশন এবং ফোকাসের সাথে তোমরা যা পুজো করছো বা প্র্যাকটিস করছো, সেই প্র্যাকটিসটা কন্টিনিউ করতে হবে, তবেই স্পিরিচুয়ালিটিতে না প্রগ্রেসকে তোমরা এক্সপিরিয়েন্স করতে পারবে। আর মন থেকে সমস্ত দুঃখ যন্ত্রণা কষ্টকে সরিয়ে দাও, এগুলোকে মনের মধ্যে পুষে রেখো না। তো পাইল নাম্বার 1 এটা হলো না তোমাদের এপ্রিল মাসের রিডিং। যদি এই রিডিংটা তোমাদের ভালো লাগে, তোমাদের সাথে রেজোনেট করে, তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য বাই। হি মাই বিউটিফুল পাইল নাম্বার 2, ওয়েলকাম টু ইউর রিডিং। পাইল নাম্বার 2, তোমরা যারা এই সোয়ানের চার্মসটা চুজ করেছো এবং তার সাথে এই পারফেক্ট টাইমিং কার্ডটা চুজ করেছো না, এটা হলো তোমাদের রিডিং। ওকে, এই কার্ডটা দেখে মনে হচ্ছে এই কার্ডটা থেকেই এটা হলো তোমাদের গাইডেন্স কার্ড। তোমাদের জন্য গাইডেন্স হলো, তোমরা যদি ডিভাইনকে জিজ্ঞেস করছো না তোমাদের জীবনে পারফেক্ট টাইমিং কখন আসবে, তো এটাই তোমাদের জীবনে না পারফেক্ট টাইমিং, সঠিক টাইমিং উনি তোমাদের জীবনে, এটাই তোমাদের জীবনের সেই সময়, যে সময় তোমরা সঠিক ডিসিশান নাও নিজেদের লাইফে। যদি তোমাদের মনে কোনো রিলেশনশিপ থাকে, এখানে দেখো দুটো জোড়া আছে, পেয়ার আছে, তো তোমরা যদি কোনো রিলেশনশিপ শুরু করতে চাও, তো তোমরা রিলেশনশিপ শুরু করতে পারো কনফিডেন্সের সাথে, জীবনে আগে এগোও। যদি কোনো কেরিয়ার বা প্রজেক্ট যেটাই তোমরা শুরু করতে চাইছো না কেন, নিজেদের মনের জোরে কনফিডেন্সের সাথে নিজেরা আগে এগোও। তোমাদের জীবনে ঈশ্বর না সঠিক সময় নিয়ে এসেছে, তো সঠিক সময়টার না ইউটিলাইজ করো তোমরা। চলো এবার দেখি এপ্রিল মাসে তোমাদের প্রথমে দেখব জেনারেল এনার্জি কেমন থাকবে। তো তোমাদের প্রথম কার্ড হলো 4 অফ পেন্টাকলস। ওকে, তারপর হলো এম্পারার, তারপর হলো জাস্টিস। ওকে, তোমাদের এনার্জিতে কিন্তু ব্যালেন্স থাকবে, এটুকু বলতে পারছি, এনার্জিতে ব্যালেন্স থাকবে। আই থিঙ্ক তোমরা তোমাদের এখানে না, আমি দেখছি তোমরা তোমাদের মনকে শান্ত রাখার খুব চেষ্টা করছো। ওকে, দেখো পাইল নাম্বার 2, তোমাদের এনার্জিতে না একটা কন্ট্রোল আছে। তোমরা চাইছো তোমাদের জীবনের কোনো সিচুয়েশানকে, পাস্টের কোনো সিচুয়েশানকে, কিছু মানুষকে তোমরা কন্ট্রোল করতে বা ধরে রাখতে। এটা করো না। পাস্টের যদি এমন কোনো সিচুয়েশান থাকে বা এমন কোনো যদি মানুষ থাকে তোমাদের লাইফে যেটা তোমাদের জন্য ঠিক না,
সেই সিচুয়েশানটাকে বা পাস্টের দুঃখ কষ্ট বেদনাটাকে কিন্তু লেট গো করো। পাস্টের দুঃখ কষ্ট যন্ত্রণাকে যত লেট গো করবে তত তোমরা না ফ্রি, তোমাদের এনার্জিতে না তোমরা তত পিস তোমরা অনুভব করতে পারবে। তো নিজেদের মনের দুঃখ যন্ত্রণাকে না তোমরা লেট গো করো। তোমরা তোমাদের অন্তর্মনের সাথে সংযুক্ত হওয়ার চেষ্টা করো, কিন্তু মনের পাস্টের দুঃখ যন্ত্রণাকে এখানে লেট গো করো। এছাড়া আমি দেখতে পাচ্ছি তোমরা এখানে এম্পারার স্টেবল এনার্জিতে থাকবে, সমস্ত কিছু স্টেবল সিকিউর এনার্জিতে থাকবে, ব্যালেন্স এনার্জিতে থাকবে, সমস্ত কিছু কন্ট্রোল করার চেষ্টা করছো। নিজেদের ইমোশনকেও না ভীষণভাবে কন্ট্রোল করার চেষ্টা করছো। না, নিজেদের ইমোশনকে কন্ট্রোল করো না, যেটা ফিল করছো না সেটাকে ফিল করো। তোমার মনে যেটা আছে না ইমোশনটা, সেটাকে ফিল করো। সেটাকে যদি তুমি দমানোর চেষ্টা করো, সেটা একদিন তুমি সেটাতে কষ্ট পাবে। যদি দুঃখ থাকে দুঃখটাকে ফিল করো এবং ফিল করে না সেটাকে রিলিজ করে দাও। আর যদি ইমোশনাল হয়ে থাকো না, সেই ইমোশনটাকে দমিয়ে দিও না। এখানে দেখো জাস্টিস কার্ডটাকে তোমরা দেখছো কিভাবে তোমাদের এনার্জি ব্যালেন্স করবে। তো এখানে আমার মনে হচ্ছে, এটা দেখে আমার মনে হয় না রিফ্লেকশন করা। আমাকে জীবনে কি করতে হবে, যার জন্য আমার এনার্জিতে ব্যালেন্স আমাকে ক্রিয়েট করার জন্য কি করতে হবে। তো তোমরা এখানে দেখো তোমাদের জীবনের, আমার যতদূর মনে হচ্ছে তোমরা এখানে দেখছো তোমাদের লাইফের থেকে কি কোন মানুষগুলোকে বা কোন নেগেটিভ সিচুয়েশনকে লেট গো করলে তোমাদের এনার্জিতে ব্যালেন্স থাকবে, সেটাই তোমরা করো। বা কি করলে তোমাদের জীবনে তোমরা ব্যালেন্স ক্রিয়েট করতে পারবে, তোমরা সেটাই করো। তোমরা এখানে ব্যালেন্স এনার্জিতে থাকবে, নিজেদের না পাওয়ারে আসছো, তোমরা এখানে নিজেদের পাওয়ারে আসছো। একটু চলো দেখি এপ্রিল মাসে তোমাদের কেরিয়ার ফিল্ড না কেমন থাকবে। কেরিয়ার ফিল্ডের জন্য কার্ড এসেছে 4 অফ ওয়ান্স, ফুল, 6 অফ কাপস, 9 অফ কাপস, পেজ অফ ওয়ান্স এবং 3 অফ ওয়ান্স। ওকে, আমি দেখতে পাচ্ছি কেরিয়ারের জন্য না তোমাদের মনে স্যাটিসফ্যাকশান থাকবে, ভীষণ স্যাটিসফ্যাকশান থাকবে। এখানে আমি দেখতে পাচ্ছি কেরিয়ারে না তোমরা গ্রুপ প্রজেক্টে কাজ করছো, টিম প্রজেক্ট করছো, কোলাবোরেশন করছো। সেই তোমাদের টিম প্রজেক্টে কিন্তু আমি সাকসেস দেখতে পাচ্ছি, সাকসেস আসছে। তোমাদের হার্ড ওয়ার্ক না পে অফ হচ্ছে, তোমাদের হার্ড ওয়ার্কের জন্য তোমরা রেকগনিশন পাবে, প্রমোশন পাওয়ার খুব চান্স আছে তোমাদের এখানে। আর তোমাদের প্রজেক্টে সাকসেসের জন্য না তোমাদের মনে ইমোশনাল স্যাটিসফ্যাকশান, ইমোশনাল ফুলফিলমেন্ট আসছে, কন্টেনমেন্ট থাকছে। কেরিয়ার রিলেটেড যা তোমাদের ড্রিমস ছিল, যা তোমাদের স্বপ্ন ছিল না, সেই সমস্ত ড্রিমস, সেই সমস্ত স্বপ্নগুলোকে না তোমরা এখানে অ্যাচিভ করতে পারছো। নিউ তোমাদের কেরিয়ারে না একটা নতুন জার্নি শুরু হচ্ছে। আমি দেখছি তোমরা কেরিয়ারে না নতুন জার্নি চাইছো, নতুন প্রজেক্ট করতে চাইছো। যদি নতুন চাকরি কেউ নতুন চাকরিতে জয়েন করতে চাইছো। যদি তোমরা নতুন চাকরির জন্য অ্যাপ্লাই করেছিলে না, তো তাহলে নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা আছে। এখানে আমি দেখতে পাচ্ছি কেউ নতুন প্রজেক্ট স্টার্ট করছে, নতুন বিজনেস ভেঞ্চার স্টার্ট করছে এবং তোমরা একদম বদ্ধপরিকর নতুন কিছু শুরু করার জন্য তোমরা ক্রিয়েটিভ কিছু কাজ করতে চাইছো। এবং তোমরা ডিভাইনের ওপর, ইউনিভার্সের ওপর ভরসা করে লিপ অফ ফেথের সাথে না তোমরা আগে এগোচ্ছ। তোমরা এমন কাজ কেরিয়ারে শুরু করতে চাইছো যে কাজটা তোমরা পাস্টে করতে চাইতে। তোমাদের এখানে আমি দেখতে পাচ্ছি না পাস্টের যে স্কিল বা পাস্টের যে টেকনিক, সেই টেকনিকের সাথেই তোমরা আবার না মিলিত হচ্ছ, সংযুক্ত হচ্ছ। এমন কাজ করছো যেই কাজটা না তোমাদের খুব তো কাজটাতে তোমরা যথেষ্ট নস্টালজিক ফিল করবে, ইমোশনাল ফিল করবে সেই কাজটাতে। এবং তোমরা দেখছি এই কাজটাকে এগিয়ে নেওয়ার জন্য 3 অফ ওয়ান্স, তোমরা এই কাজটাকে বা এই প্রজেক্টটাকে এগিয়ে নেওয়ার জন্য তোমরা ভীষণ এক্সাইটেড হতে পারে। পাস্টের কোনো মানুষের সাথে না তোমরা এই কাজটা করছো, কোনো ক্রিয়েটিভ প্রজেক্ট তোমরা করছো, বা তোমাদের পাস্টের যে কালিগস তাদের সাথে তোমরা একসাথে না কোনো কাজ করছো, যেটাতে তোমরা ভীষণ নস্টালজিক ফিল করবে, ভীষণ ইমোশনাল ফিল করবে। এবং তোমরা এই প্রজেক্টটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমরা এখানে আমি দেখতে পাচ্ছি তোমরা প্ল্যানিং করছো, প্রপার প্ল্যানিং করে আমি দেখছি না এখানে স্টেপ নিচ্ছ।
গ্রোথ তোমাদের এখানে প্রপার প্ল্যানিংয়ের জন্য না বোল্ড স্টেপ নিচ্ছ তোমরা এখানে কিছু, এবং তোমাদের বোল্ড স্টেপের জন্য তোমাদের কেরিয়ারে কিন্তু আমি দেখতে পাচ্ছি প্রোগ্রেস আসছে। তোমরা যে প্রজেক্টে কাজ করছো না সেটাতে গ্রোথ, এক্সপ্যানশান, প্রোগ্রেস এবং সাকসেস আসছে। এপ্রিল মাসে কিন্তু তোমাদের কেরিয়ার ফিল্ড প্রচণ্ড ভালো থাকবে। কেরিয়ারে তোমাদের কোনো প্রবলেম আমি দেখতে পাচ্ছি না। কেরিয়ার তোমাদের কিন্তু যথেষ্ট ভালো থাকবে এপ্রিল মাসে, এবং কেরিয়ারের জন্য তোমাদের মনে প্রচণ্ড খুশি থাকবে, প্রচণ্ড খুশি থাকবে। নাম্বার 2, চলো দেখি এবার এপ্রিল মাসে তোমাদের মানি এরিয়া কেমন থাকবে, ফাইন্যান্সিয়াল এরিয়া কেমন থাকবে। ফাইন্যান্সিয়াল এরিয়াতে তোমাদের প্রথম কার্ড এসছে 5 অফ পেন্টিকলস, তারপর এসছে 5 অফ ওয়ান্স, তারপর এসছে টাওয়ার কার্ড, তারপর এসছে দ্য হুইল অফ ফরচুন, কিং অফ সোর্ড, 6 অফ ওয়ান্স, 8 অফ সোর্ড এবং জাজমেন্ট। ওকে, ফাইন্যান্সিয়াল এরিয়াতে কিন্তু প্রবলেম দেখতে পাচ্ছি, ভীষণ হার্ডশিপ চলছে তোমাদের ফাইন্যান্সিয়াল এরিয়াতে। ফাইন্যান্সিয়াল এরিয়াতে লস, ল্যাক সমস্ত কিছু দেখতে পাচ্ছি আমি। হতে পারে কারোর সাথে না মানি এরিয়া, ফাইন্যান্সিয়াল এরিয়া কিছু মানুষ আছে যারা চাইছে তোমাদের ফাইন্যান্সিয়াল এরিয়াতে না প্রবলেম ক্রিয়েট করতে, তোমাদের ফাইন্যান্সিয়াল এরিয়াতে যাতে হার্ডশিপ থাকে তারা সেটা সম্পূর্ণ চেষ্টা করছে ক্রিয়েট যাতে করা যায়। কারোর সাথে তো তোমাদের মানি নিয়ে না ঝগড়া হচ্ছে দেখছি। তোমাদের লাইফে না কিছু মানুষ আছে তোমাদের জীবনে যারা একদম ভালো না, যারা সব চাইছে তোমাদের ফাইন্যান্সিয়াল এরিয়াতে যতটা পারে তোমাদের স্ট্রাগল দিতে, হার্ডশিপ দিতে তোমাদের, এবং তোমাদের মনে স্ট্রেস, অ্যাংজাইটি ক্রিয়েট করতে, ল্যাক লস মেন্টালিটিতে তোমাদের রাখতে, তোমাদের ফাইন্যান্সিয়াল এরিয়াকে এখানে বরবাদ করার কিন্তু একটা ভীষণ চেষ্টা চলছে। কিন্তু তোমাদের কাছে না কিও আছে, তোমরা জানো কী করে এই ঝগড়াটা বন্ধ করতে হবে, কী করে এই মানুষগুলোর সাথে তোমরা যদি চাও না তোমরা খুব সহজেই কিন্তু এই মানুষগুলোর সাথে ডিল করতে পারবে। কিং অফ সোর্ড কি দেখো, তোমরা কিন্তু দেখছো এই সিচুয়েশানটাকে, তোমরা অ্যাকশন নিচ্ছ না, তোমরা চুপচাপ দেখছো। তোমরা না তোমাদের কিন্তু নিজেদের এবং তোমাদের ফাইন্যান্সিয়াল এরিয়াতে দেখছি টাওয়ার মোমেন্ট, একটা সাডেন আপহেবেল আসছে, চেঞ্জ আসছে, ডিস্ট্রাকশন আসছে। দেখো, এবং তার জন্য তোমাদের মনে কিন্তু ভীষণ স্ট্রেস, অ্যাংজাইটি, নেগেটিভিটি থাকবে, ভীষণ স্ট্রেস, অ্যাংজাইটি, নেগেটিভিটি থাকবে তোমাদের মধ্যে মনে। ফাইভ অফ ওয়ান্স, এরা তোমাদের সাথে ঝগড়া করছে কেন? এক কারণ হতে পারে এদের ইগো স্যাটিসফ্যাকশানের জন্য, এদের কিছু চাই তোমাদের কাছ থেকে, তোমাদের কাছ থেকে, তার জন্য। আরেকটা এটা হতে পারে তুমি এমন হয়তো পজিশানে আছো যাতে তুমি এদের প্রোভাইড করতে পারো, ওই জন্য এরা চাইছে তোমার ফাইন্যান্সিয়াল এরিয়াতে না প্রবলেম ক্রিয়েট করতে, তোমার লাইফে প্রবলেম ক্রিয়েট করতে। কিন্তু তোমাদের মধ্যে সেই অ্যাবিলিটি আছে, তোমরা যদি চাও না তোমরা খুব সহজেই তোমরা ভীষণ ভালোভাবে ফাইন্যান্সিয়াল এরিয়াকে না ম্যানেজ করতে পারো। তোমরা তোমাদের স্কিল, নলেজ এবং উইজডমের মাধ্যমেই ফাইন্যান্সিয়াল এরিয়াকে না ম্যানেজ করতে পারবে, এবং তোমাদের লাইফে যে প্রবলেমটা চলছে না এই প্রবলেমগুলোকে খুব সহজে হ্যান্ডেল করতে পারবে, এবং নিজেদের এই লস এবং ল্যাক মেন্টালিটি থেকে না নিজেদের বাইরেও নিয়ে যেতে পারবে। শুধু তোমাদের ইচ্ছা থাকাটা দরকার, নিজেকে না এই ল্যাক এবং ভয়ের মধ্যে আটকে রেখো না। এই যে দেখো 8 অফ সোর্ড, নিজেকে ভয়, স্ট্রেস, অ্যাংজাইটি, নেগেটিভিটি, পাওয়ারলেস, হোপলেস ফিল করা, এটা থেকে নিজেকে বাইরে নিয়ে যাও। আই থিঙ্ক টাওয়ার মোমেন্টটা আসছেই এই জন্য, ডিভাইন না তোমাদের এখানে কিছু রিয়েলাইজেশন করাতে চাইছে, এবং তোমরা তোমাদের এই সিচুয়েশানটা থেকে বাইরে বেরোতে চাইছো। এখানে জাজমেন্ট কার্ড কি, জাজমেন্ট, কোনো ডিসিশান তোমরা নিচ্ছ, তোমাদের এই ডিসিশান না তোমাদের কিন্তু ফ্রি করবে। এই ডিসিশান তোমাদের জীবনে না একটা পজিটিভ চেঞ্জ নিয়ে আসবে। হ্যাঁ, এই মুহূর্তে তোমাদের ফাইন্যান্সিয়াল এরিয়াতে হয়তো গ্রোথ আসবে না,
এই মুহূর্তে ফাইন্যান্সিয়াল এরিয়াতে হার্ডশিপকে তোমাদের ওভারকাম করতে হবে। কিন্তু তোমরা যে তোমাদের লাইফের সাথে যে ডিসিশানটা নিচ্ছ না, সেই পজিটিভ ডিসিশানটা তোমাদের জীবনেও পজিটিভিটি নিয়ে আসবে এবং ভবিষ্যতে তোমাদের ফাইন্যান্সিয়াল এরিয়াতে কিন্তু পজিটিভিটি নিয়ে আসবে। তোমরা অনেক ফ্রি ফিল করবে এই ডিসিশানটার জন্য। তোমাদের এটা দেখতে হবে যে তোমাদের কি করা দরকার ফাইন্যান্সিয়াল এরিয়াতে, কি বলবো, ফাইন্যান্সিয়াল এরিয়াকে প্রপার স্টেবিলিটির জন্য, গ্রোথের জন্য তোমাদের কি চেঞ্জ করা দরকার। যদি তোমরা আননেসেসারি স্পেন্ডিং করো না, সেই আননেসেসারি স্পেন্ডিংগুলোকে কিন্তু তোমাদের বন্ধ করতে হবে। আননেসেসারি স্পেন্ডিং করা কিন্তু তোমাদের চলবে না। আননেসেসারি স্পেন্ডিং বন্ধ করতে হবে তোমাদের, এবং কিছু পজিটিভ চেঞ্জ তোমাদের, পজিটিভ কিছু নির্ণয় তোমাদের নিতে হবে ফাইন্যান্সিয়াল এরিয়াতে না, গ্রোথের জন্য। তোমাদের কিছু পজিটিভ চেঞ্জ নিয়ে আসতেই হবে, তোমাদেরই ভাবতে হবে, তবেই তোমাদের ফাইন্যান্সিয়াল এরিয়াতে না গ্রোথ এবং স্টেবিলিটি আসবে। তোমাদের এখানে দেখতে হবে কি পজিটিভ চেঞ্জ তোমরা করতে পারো, যার জন্য তোমাদের ফাইন্যান্সিয়াল এরিয়া ব্যালেন্স সিচুয়েশানে ব্যালেন্স মেনটেন হয়, তোমাদের ফাইন্যান্সিয়াল এরিয়াতে না ব্যালেন্স আসে। এটা তোমাদেরই চিন্তা ভাবনা করতে হবে। তোমরা তোমাদের বুদ্ধিমত্তার ইউটিলাইজ করো, তোমাদের মধ্যে যথেষ্ট বুদ্ধি, তোমরা ভীষণ বুদ্ধিমান মানুষ, তোমাদের মধ্যে যথেষ্ট বুদ্ধি আছে আর পাওয়ার, তোমাদের না বুদ্ধিমত্তা এবং তোমাদের পাওয়ারের ইউটিলাইজ করো। চুপচাপ বসে থেকো না এভাবে, আর নিজেকে না ওই দুঃখের মধ্যে আবদ্ধ করে রেখো না। দেখো কি তো তোমাদের কাছেই আছে, তো এই ডোরটা তোমরাই ওপেন করতে পারবে, এবং একবার যদি ডোর ওপেন করো তোমরা তোমাদের লাইফকে বা ফাইন্যান্সিয়াল যে সিচুয়েশান আছে না সেটাকে চেঞ্জ করতে পারবে। নিজেদের লাইফের দায়িত্ব না নিজেদের হাতে নাও, নিজেদের বুদ্ধিমত্তা, নিজেদের উইজডম, স্কিলের না ইউটিলাইজ করো, তবেই ফাইন্যান্সিয়াল এরিয়াতে গ্রোথ স্টেবিলিটিকে তোমরা ক্রিয়েট করতে, ফাইন্যান্সিয়াল এরিয়াতে গ্রোথ স্টেবিলিটি ক্রিয়েট করতে পারবে। নিজেদের জন্য ভাবো, ভাবার সময় এসেছে এবার। পারফেক্ট টাইমিং কার্ডটাও এসছে তোমাদের না, পারফেক্ট টাইমিং, এটাই সঠিক সময় তোমাদের জন্য। তোমাদের নিজেদের লাইফকে নিয়ে না ভাবতে হবে। তোমরা যদি তোমাদের লাইফকে নিয়ে না ভাবো তাহলে খুব মুশকিলে পড়বে। ভাবার সময়, সঠিক সময় এটা। ফাইল নাম্বার 2, এবার তোমরা যারা রিলেশনশিপে আছো না, আমি দেখি তোমাদের রিলেশনশিপ কেমন থাকবে। তো তোমাদের কার্ড এসছে প্রথমে হ্যাংড ম্যান, তারপর ম্যাজিশিয়ান, তারপর পেজ অফ কাপস, তারপর 3 অফ কাপস। ওকে, তো আমি দেখতে পাচ্ছি হ্যাংড ম্যান, তোমরা যার সাথে রিলেশনশিপে আছো বা যাকে প্রপোজ করার কথা ভাবছো সে কিন্তু তোমাদের বন্ধু। তোমরা কিন্তু চেনো একজন আরেকজনকে, অনেক দিন ধরে তোমরা চেনো, জানো। তো আমি এখানে দেখতে পাচ্ছি তোমরা না কোনো অ্যাকশান নাওনি, তোমরা কিন্তু পজ মোমেন্টে ছিলে। তোমরা অনেক চিন্তা ভাবনা করছো রিলেশনটাকে শুরু করার জন্য, না অনেক চিন্তা ভাবনা করছো তোমরা এখানে। আমি দেখছি অনেক চিন্তা ভাবনা করার পর তোমরা তোমাদের কনফিডেন্স এবং পাওয়ারকে তোমরা ম্যানিফেস্ট করছো। তোমাদের কমিউনিকেশন স্কিল কিন্তু ভীষণ ভালো। তো তোমরা যদি কাউকে পছন্দ করে থাকো না, কাউকে যদি প্রপোজ করার কথা ভাবো, পেজ অফ কাপ প্রপোজ করে না, প্রপোজ করার যদি কথা ভাবো, মনে যদি কেউ থাকে তোমাদের বন্ধুর মধ্যেই, বন্ধু সার্কেলের মধ্যেই, তো তাকে বলো। কারণ তোমাদের কার্ডও তো এসছে পারফেক্ট টাইমিং, তো এটাই তো সঠিক সময় তোমাদের জন্য রিলেশনশিপকে আগে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, বা নতুন রিলেশনশিপে শুরু করার জন্য। তো তোমার মনের কথা না তাকে বলো তোমরা। ফাইল নাম্বার 2, তো তোমরা যারা সিঙ্গেলস, চলো দেখি তোমাদের জীবনে কে আসতে চলেছে। তো তোমাদের কার্ড হলো এস অফ ওয়ান্স, 9 অফ পেন্টিকলস এবং মুন। আমি মুনকে না ক্ল্যারিফাই করেছিলাম, এই দুটো কার্ড এসছে, পেজ অফ কাপস এবং 2 অফ সোর্ড। ওকে, যে আসতে চলেছে সে কিন্তু খুব সাকসেসফুল, কেরিয়ারে ভীষণ সাকসেসফুল মানুষ, ভীষণ প্যাশনেট, ভীষণ ক্রিয়েটিভ মানুষ, ভীষণ বুদ্ধিমান মানুষ, তার সাথে ভীষণ স্টেবল, ব্যালেন্স এবং প্র্যাকটিক্যাল মানুষ। শান্তি খুব ভালোবাসে, ইনটিউটিভ, ভীষণ সাইকিক হতে পারে, ভীষণ ইনটিউশন পাওয়ার এনার যথেষ্ট স্ট্রং,
কিন্তু এনার মনে না একটুখানি সন্দেহ আছে, একটু স্টাক এনার্জিতে আছে। বা হয়তো এটাও হতে পারে এ হয়তো এক্সপেক্ট করবে না যে তোমরা একে প্রপোজ করতে পারো বা তোমরা এর কথা ভাবছো। এ হয়তো এক্সপেক্টও করছে না তোমাদের, মানে ভাবতে পারবে না। এ হয়তো ভাবছে না যে তোমরা একে পছন্দ করতে পারো বা তোমরা একে প্রপোজ করার কথা চিন্তা ভাবনা করছো। এ না সেটা দেখতে পাচ্ছে না, একটু স্টাক এনার্জিতে আছে আমি দেখতে পাচ্ছি। নাম্বার 2, এবার দেখি চলো তোমাদের হেলথ এরিয়া না কেমন থাকবে এপ্রিল মাসে। তো হেলথ এরিয়াতে তোমাদের কার্ড হলো টেম্পারেন্স, তারপর হলো কুইন অফ পেন্টিকলস, 7 অফ ওয়ান্স এবং 9 অফ ওয়ান্স। দেখো তোমাদের 9 অফ ওয়ান্স দেখে মনে হচ্ছে না তোমরা ভীষণ ক্লান্ত, স্ট্রাগল লাইফের হার্ডশিপ এবং স্ট্রাগলে তোমরা ভীষণ ক্লান্ত এবং উন্ডেড। কোনো হতে পারে তোমাদের কোনো ইনজুরি, ওল্ড ইনজুরির না তোমরা এখানে কিন্তু খেয়াল রাখো, ওল্ড ইনজুরির খেয়াল রাখা ভীষণ দরকার। আর হেলথ এরিয়াতে ইমপ্রুভমেন্টের জন্য তোমাদের কিন্তু ডিটারমিনেশন দেখাতে হবে। হেলথ এরিয়াতে ব্যালেন্স থাকবে, ব্যালেন্স আসছে, হিলিং আসছে, তোমরা অনেক শান্ত এনার্জিতে থাকবে, গ্রাউন্ডেড এনার্জিতে থাকবে। কিন্তু তোমাদের যে ইনজুরি না সেটার খেয়াল রেখো এবং তোমাদের হিলিংয়ের দরকার আছে একটু, আমি দেখতে পাচ্ছি হিলিংয়ের দরকার এবং রেস্ট রিল্যাক্স করো। তোমরা ভীষণ পরিমাণে ক্লান্ত, ভীষণ টায়ার্ড এনার্জি, তোমাদের 9 অফ ওয়ান্স কি লাইফের সংঘর্ষে সে ভীষণ ক্লান্ত, পরিশ্রান্ত এনার্জি। তো তোমাদের একটু রেস্ট করা দরকার এবং সেলফ কেয়ার করা দরকার। রেস্ট করো, রিল্যাক্স করো, নিজেদের ভালোবাসো, নিজেদের সেলফ কেয়ার করো। একটু প্রকৃতির সাথে যদি পারো না একটু নেচারে সময় কাটাও, একা একা একটু নেচারে বসো, চোখ বন্ধ করে একটু সময় কাটাতে পারো। যতটা চেষ্টা করো নিজেদের এনার্জিকে ব্যালেন্স রাখতে। হিলিং আসছে হেলথ এরিয়াতে, এনার্জি ব্যালেন্সে থাকবে এবং হিলিংও আসছে হেলথ এরিয়াতে। শুধু যদি ইনজুরি থেকে সাবধান, পাস্টে যদি কোনো লেগে থাকে না, চোট আঘাত লেগে থাকে বা যদি কোনো পুরনো অসুখ থাকে সেটা থেকে সাবধান। তোমাদের যদি চোট আঘাত লেগে থাকে না সেই চোট আঘাতটার কিন্তু খেয়াল রাখতে হবে, খেয়াল রেখো এখানে। হ্যাঁ, নিজেকে ভালোবাসো, সেলফ কেয়ার করো, নিজের দিকে না নজর দাও। নাম্বার 2, চলো দেখি এপ্রিল মাসে স্পিরিচুয়াল লাইফে প্রোগ্রেসের জন্য তোমাদের জন্য কি গাইডেন্স আছে। তো তোমাদের কার্ড হলো 2 অফ ওয়ান্স, জাজমেন্ট, কিং অফ ওয়ান্স, 6 অফ পেন্টাকলস এবং এমপ্রেস। ওকে, স্পিরিচুয়ালের প্রতি আমি দেখছি না তোমাদের আগ্রহ বাড়ছে। তোমরা দেখো তোমরা স্পিরিচুয়ালের, তোমরা দেখছো এদিকে জাজমেন্টের দিকে, তোমরা স্পিরিচুয়ালিটির সম্বন্ধে জানতে আগ্রহী। তোমরা জীবনে না নতুন একটা শুরু করতে চাইছো, রিনিউয়াল চাইছো, রিবার্থ চাইছো, নিউ বিগিনিং চাইছো তোমরা জীবনে। এবং তোমরা আমি দেখছি এখানে তোমরা তোমাদের স্পিরিচুয়ালিটিকে ফলো করছো। হতে পারে পাইল নাম্বার 2, তোমাদের ইউনিভার্স না তোমাদের কোনো লেসন শিখিয়েছে। এই লেসন কেন তোমাদের শেখানো হয়েছে না সেটা তোমরা বুঝতে পারবে। এই লেসন কি করবে, তোমাদের আরও বেটার মানুষ হতে সাহায্য করবে, তোমাদের আরও ম্যাচিওর মানুষ সে পরিণত করবে, অনেক পরিণত মানুষ বানাবে তোমাদের। তোমাদের উইজডম, তোমরা এই লেসনের ফলে না তোমরা স্পিরিচুয়াল পাথে তোমরা খুব সুন্দরভাবে এগোতে পারবে। তোমাদের উইজডম, কিউরিয়াসিটি তোমাদের স্পিরিচুয়াল পাথে না এগোতে সাহায্য করবে। আই থিঙ্ক একটা ট্রান্সফরমেশনের ফলে না তোমরা এখানে দেখো কিং অফ ওয়ান্স, তোমরা কিন্তু ভীষণ এখন বিচক্ষণ মানুষ বনেছ, একজন ভীষণ পরিণত মানুষ যে দেখো নিজের লাইফের দায়িত্ব নিজের হাতে নিয়েছে। সে জীবনের প্রবলেমে ভয় পায় না, সে জানে জীবনের প্রবলেমকে কিভাবে বিচক্ষণতার সাথে, বুদ্ধিমত্তার সাথে না ওভারকাম করতে হয়, জীবনের হার্ডশিপকে কী করে বুদ্ধিমত্তার সাথে, বিচক্ষণতার সাথে না ওভারকাম করতে হয়। তো
স্পিরিচুয়ালিটিও তাই। স্পিরিচুয়ালিটিতে প্রবলেম আমাদের জীবনে এই জন্যেই নিয়ে আসা হয় যাতে আমরা আমাদের ইমোশনকে কন্ট্রোল করতে শিখি, আমাদের রাগকে আমরা কন্ট্রোল করতে শিখি এবং বুদ্ধিমত্তার সাহায্যে, বিচক্ষণতার সাহায্যে স্ট্র্যাটেজিক প্ল্যান করে সেই হার্ডশিপটা থেকে, সেই সিচুয়েশানটা থেকে না ওভারকাম করতে পারি। তাহলেই তো আমরা ম্যাচিওর মানুষ বনবো, ম্যাচিওর মানুষে পরিণত হব। তো আপনার লাইফেও, তোমাদের লাইফেও আমি কিন্তু ঠিক সেটা দেখতে পাচ্ছি। তোমরা দেখো এখানে অনেক নিজেদের না তোমাদের মধ্যে একটা ডেভেলপমেন্ট এসছে, পার্সোনাল ডেভেলপমেন্ট নিয়ে আসছে, এই স্পিরিচুয়াল জার্নি গ্রোথ নিয়ে আসছে, তোমাদের অনেক ইভলভ হতে সাহায্য করেছে। দেখো অনেক পরিণত মানুষ হতে তোমাদের সাহায্য করেছে। যে লেসন তোমরা শিখেছো না, তাতে তোমরা অনেক পরিণত মানুষ হয়েছো, অনেক পরিণত। এবং তোমাদের এই স্পিরিচুয়াল জার্নি তোমাদের ইকুয়াল গিভ অ্যান্ড টেক করতে শিখিয়েছে। কিভাবে ইকুয়াল গিভ অ্যান্ড টেক করতে হয় রিলেশনশিপে, কিভাবে কাইন্ডনেস এবং জেনারেসিটির সাথে ট্রিট করতে হয়। তুমি সবসময় গিভ করবে না, তোমারও ভালোবাসার দরকার, তোমারও কাইন্ডনেসের দরকার, তোমারও জেনারেসিটির দরকার। সেটা তোমাকেও যেরকম তোমাকে বুঝতে হবে, সবার আগে তোমাকে বুঝতে হবে, তবেই তোমার পার্টনার না তোমাকে কাইন্ডনেস জেনারেসিটির সাথে ট্রিট করবে। তোমার মধ্যে যে ভালো গুণগুলো আছে না, সেগুলো তোমাকে দেখতে হবে, জানতে হবে। স্পিরিচুয়ালিটি আমাদের এটাই শেখায়, পেশেন্স এবং বুদ্ধিমত্তার সাথে জীবনের সমস্ত সংঘর্ষকে, জীবনের সমস্ত প্রতিকূলতাকে না ওভারকাম করে জীবনে আগে এগোনো, সেটা আমাদের স্পিরিচুয়ালিটি শেখায়। এবং তোমাকে না পরিণত মানুষ করবে, ভীষণ ভীষণ পরিণত মানুষ করবে। এখানে আমি দেখছি তোমরা তোমাদের স্পিরিচুয়াল উইজডম না এখানে কারোর সাথে শেয়ার করছো। হতে পারে কোনো এমপ্রেস, কোনো ফিমেলের সাথে এখানে তোমরা তোমাদের স্পিরিচুয়াল উইজডমকে শেয়ার করছো, বা কোনো ফিমেল হতে পারে তোমাদের জীবনে কোনো ফিমেল ফিগার যে তার স্পিরিচুয়াল উইজডমকে তোমাদের সাথে না শেয়ার করছে, তার জীবনের অভিজ্ঞতাকে তোমাদের সাথে শেয়ার করছে। এখানে না আমি দেখছি এমপ্রেস তো খুব ইনটিউটিভ মানুষ, মানে ইনটিউটিভ ফিগার। তো তোমরা তোমাদের ইনটিউশনকে ফলো করো, তোমাদের ইনটিউশনই কিন্তু তোমাদের সঠিক দিশার দিকে না গাইড করবে। তোমার এখানে দেখো ফুলমুন আছে, ফুলমুন কমপ্লিশনকে রিপ্রেজেন্ট করে না। তোমাদের ইনটিউশন কিন্তু তোমাদের জীবনে কমপ্লিশন নিয়ে আসবে। ওকে, পাইল নাম্বার 2, পাইল নাম্বার 2, স্পিরিচুয়ালিটি না, স্পিরিচুয়ালিটির ফলে তোমরা তোমাদের না চিনতে পারবে, তোমাদের যে সঠিক পাওয়ার আছে না তোমাদের মধ্যে, অ্যাকচুয়াল যে তোমরা মানুষটা না, সেই মানুষটাকে তোমরা না রেকগনাইজ করতে পারবে, তোমাদের অ্যাকচুয়াল সেলফকে তোমরা রেকগনাইজ করতে পারবে। তোমাদের মধ্যে যে কোয়ালিটি আছে সেই কোয়ালিটিগুলোকে তোমরা জানতে পারবে। এখানে লায়ন আছে, দেখো লায়ন কিন্তু ভীষণ সাহসী। তো তোমাদের মধ্যে যে সাহসটা আছে, যে ফিয়ারনেসটা আছে, বা যে গুণগুলো আছে, ভালো গুণগুলো আছে, সেই ভালো গুণগুলোকে কিন্তু তোমরা জানতে পারবে। তো পাইল নাম্বার 2 এটাই হলো তোমাদের রিডিং। যদি রিডিংটা তোমাদের ভালো লাগে আর তোমাদের সাথে রেজোনেট করে, তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য বাই।